সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলগুলিতে আজও সিআরটি টিভি ব্যবহারকারীর সংখ্যা বেশ যথেষ্টই। এর অবশ্য কয়েকটি কারণ আছে। ফিরছি এই ছোট্ট ইন্ট্রোটির পর। নমস্কার বন্ধুরা, টেক ভিডিও চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলগুলিতে আজও এলইডি এলসিডি টিভির ব্যবহার এখনও অতটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি। সিআরটি টিভির রিপেয়ারিং কস্ট অনেকটাই কম এলইডি এলসিডি টিভির তুলনায়। একটি সিআরটি টিভি দীর্ঘদিন ব্যবহার করার পর যখন তার মেনবোর্ডটি পরিবর্তন করার সময় আসে, বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের নামি বেনামি কোম্পানির ইউনিভার্সাল সিআরটি টিভি কিট খুবই সহজে পাওয়া যায়। এমনই একটি সিআরটি কিট বাজার থেকে নিয়ে এলাম পুরানো সিআরটি টিভিতে ইনস্টল করার জন্য। সাধারণত এই ধরনের ইউনিভার্সাল সিআরটি টিভি কিটগুলিতে 21 ইঞ্চি বেস ডিফল্টে লাগানো থাকতে দেখতে পাওয়া যায়। এই নতুন সিআরটি টিভি কিটটিতে ব্যবহার করা হয়েছে 64 পিনের মেন প্রসেসর আইসি হিসাবে 8895N আইসি। এছাড়া এখানে ফ্লাইব্যাক ট্রান্সফরমার অর্থাৎ ইএইচটির নাম্বার হলো 1010A। এটি লোকাল কিটের কমন একটি এইচটি নাম্বার। এছাড়া এই কিটটিতে পাওয়ার সাপ্লাইয়ের ইনপুটে কোনো এসটিআর ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে পাওয়ার ট্রানজিস্টার। মেন ফিল্টার ক্যাপাসিটার এখানে 450 ভোল্ট 150 এমএফডি। এরপর আমরা দেখে নেব এই কিটটি ছাড়া কোন কোন আনুষঙ্গিক জিনিসপত্র এই কিটটির সঙ্গে ডিফল্টে দেওয়া থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি এক পিস রিমোট, কিছু ওয়্যার এবং একটি সার্কিট ডায়াগ্রাম এই কিটটির। এছাড়া এসি ইনপুটের জন্য এসি মেন কর সুইচের সঙ্গে অডিও ভিডিও সিগন্যাল ইনপুটের জন্য একটি আরসিএ সকেট এবং একটি ফ্রন্ট প্যানেল কানেকশান। এখানে আইআর ও ইনবিল্ট রয়েছে এই প্যানেলে। এখন আমাদের প্রথম কাজটি হবে পুরানো সিআরটি টিভি কিটটিকে মূল ক্যাবিনেট থেকে সমস্ত কানেকশান জ্যাকগুলিকে ওপেন করে বাইরে বের করে নেওয়া। এখন স্পিকারের তার দুটিকে প্রথমে কানেকশান করে নেব। এরপর মেন পাওয়ার সুইচটিকে ক্যাবিনেটের সঙ্গে লাগিয়ে নিতে হবে। এর পরের কাজটি হবে ফ্রন্ট প্যানেলটিকে যথাযথ জায়গায় বসিয়ে নেওয়া। এটি বসানোর জন্য ফেভিকুইকের সাহায্য নেওয়া যেতে পারে। এরপর সিআরটির পিনগুলিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরের কাজটি হবে এই 21 ইঞ্চি বেসটিকে পরিবর্তন করে 14 ইঞ্চি বেস লাগিয়ে নেওয়া। যেহেতু এটি একটি ইউনিভার্সাল কিট, তাই এর বেসবোর্ডে সমস্ত রকম ছোট বড় বেসগুলিকে কানেক্ট করার জন্য হোল সমপরিমাণে দেওয়া আছে।
এখানেই আমাদের সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন হলো। সমস্ত কানেকশানগুলি করা হয়ে গেলে আমাদের কাজ হবে এসি মেন 220 ভোল্ট বোর্ডটিতে ইন করে দেখার। CRT বেসটি ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এখন আমাদের সময় হয়েছে বোর্ডটিতে একবার এসি ইন করে দেখার। এখানে এই দুটি তার হলো স্পিকার আউটপুটের তার, লেফট রাইটের স্পিকারের জন্য, এবং এই তার দুটি হলো ফ্রন্ট প্যানেলে কি এবং আইআর সেন্সর কানেকশানের জন্য। এটি হলো বোর্ডটিতে এসি ইনপুটের মেন কানেকশান। এখানে ইন্ডিকেশন এলইডির জ্বলা দেখে বোঝা যাচ্ছে টিভিটিতে এসি ইন করা হয়ে গেছে। এখানে ইয়োক কানেকশান ওপেন থাকার কারণে CRTর ঠিক মাঝখানে একটি বিন্দু দেখতে পাওয়া যাচ্ছে। এখানে ইয়োক কানেকশানে জ্যাকটিকে ইনসার্ট করার পর এখানে পিকচারের রাইট সাইডে হরিজেন্টাল সাইজ একটু ছোট আছে, এছাড়া ফোকাসের একটু সমস্যা আছে। এখন EHTর স্ক্রিন এবং ফোকাস নব দুটিকে অ্যাডজাস্ট করার পর এখানে মূল 110 ভোল্টটি আমাদের অবশ্যই চেক করতে হবে। সাধারণত নূতন কিটের এই 110 ভোল্টটি একটু আপ বা ডাউন থাকে, সেটিকে আমরা 110 ভোল্টেই ফিক্সড করে নেব। এছাড়া পিকচারের যদি ভার্টিক্যাল সাইজের কোনো প্রবলেম হয় আমাদের অবশ্যই সার্ভিস মোডে গিয়ে সেটিকে ঠিক করে নিতে হবে। রিমোটে এই হলো সার্ভিস মোডে প্রবেশ করার মেন বাটনটি। আজ তবে ভিডিওটিকে এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলা ভাষায় ইলেকট্রনিক্সকে সহজে বুঝতে ও জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে। আর ভিডিও সম্বন্ধে কোনো কিছু জানার বা জানানোর হলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমাদের চ্যানেলে আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বেল আইকন অন করতে পারেন। সবশেষে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন আর চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।